আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি এই ক্রিয়েটিভ কোশ্চেনটা। তো এইটা হচ্ছে আমাদের বইয়ের একটা ক্রিয়েটিভ কোশ্চেন। এখানে জাস্ট একটু নাম্বারটা চেঞ্জ করে একটু ঘুরে দেওয়া আছে। না, নাম্বার চেঞ্জ করি নাই, জাস্ট একটু সেন্টেন্সটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো নরমালি আমাদের বইয়ে যে ক্রিয়েটিভ কোশ্চেনটা আছে এটার মধ্যে আলিফ এবং খালিদ তারা অ্যালোন মানে একাকী ওই কাজটা কতদিনে করতে পারে সেটা উল্লেখ করা আছে। যেমন ধরো বলা আছে আলিফ করতে পারে হচ্ছে 20 ডেজে, খালিদ করতে পারে 30 ডেজে। আর এটা দেওয়া থাকে বইয়ের যে ক্রিয়েটিভ কোশ্চেনটা সেটার মধ্যে। আর এইখানে আমি বলে দিয়েছি যে আলিফ এন্ড খালিদ টুগেদার ক্যান কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক ইন 12 ডেজ। ঠিক আছে, 12 ডেজ মানে তারা যখন একসঙ্গে কাজটা করে তখন তাদের 12 দিন সময় লাগে, ঠিক আছে। আর আলিফ অ্যালোন ইন 20 ডেজ, আর আলিফ যখন একাকী করে তার 20 ডেজ লাগে। কিন্তু খালিদ যে একাকী করলে তার কতদিন লাগবে এটা এখানে বলা নেই, এই জিনিসটা আমাদের বের করতে হবে। যেমন এই যে আমাদের সি নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে যে ইন হাউ মেনি ডেজ খালিদ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, যেটা বইয়ের মধ্যে 30 ডেজ, ওই 30 ডে আনসার আসবে। বাট আমরা এখানে সেন্টেন্সটা একটু কি করছি, ঘুরিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা চলো শুরু করা যাক। খুবই একটা ইজি কোশ্চেন। দেখো প্রথমে কোশ্চেন হচ্ছে সহজ। এখানে বলা আছে এ ইজ 20% অফ বি। এ ইজ 20, আমরা পরে লিখবো এ ইজ ইকুয়াল হচ্ছে 20% অফ বি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে 20/100 অফ, মানে মাল্টিপ্লাই দিয়ে দিলাম বি। ঠিক আছে, এটা কাটো, এটা দিয়ে কাটলে 5, তাহলে এ ইকুয়াল আসছে 1/5 ইন্টু বি। আমাদের বের করতে হবে বি ইজ টু এ। তাহলে বি ইজ টু এ, তাহলে আমরা যদি এখানে নিয়ে আসি এ বাই বি ইকুয়াল হচ্ছে 1/5, মানে বিটা এখানে এই নাম্বারটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, আমি সাইড চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম। এবার আসো উল্টায় দাও, এটাকে ইনভার্টেন্ড অপারেশন করো। বি বাই এ ইকুয়াল তাহলে কি হবে 5/1। এখানে আমি যে উল্টা দিলাম এই অপারেশনটার নাম হচ্ছে কি ইনভার্টেন্ডো, বাই ইনভার্টেন্ডো, মানে ইনভার্টেন্ড মানে উল্টে দেওয়া। এবার লেখো এই যে অ্যান্টিসিডেন্ট বি, তাহলে বি ইজ টু এ ইকুয়াল হচ্ছে 5:1। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো আমরা বি নাম্বারটা দেখবো। দেখো বি নাম্বার কোশ্চেনে বলা আছে ইন 5 ডেজ, অর্থাৎ 5 দিনে হোয়াট পোরশন অফ ওয়ার্ক উইল কমপ্লিট ইফ দে ওয়ার্ক টুগেদার। অর্থাৎ বলা আছে যে আমাদের এখানে কিন্তু একটা মেজারমেন্ট দেওয়া আছে যে কি আলিফ এন্ড খালিদ যদি তারা ক্যান কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক ইন 12 ডেজ, মানে ওই পুরো কাজটা তারা কি করতে পারে 12 দিনে শেষ করতে পারে দুজন একসঙ্গে। তাহলে যদি তারা 5 দিন করে তাহলে ওই কাজটা কত পোরশন শেষ হবে? খুবই ইজি একটা কোশ্চেন। তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখবো, লেখো যে তাদের আলিফ এন্ড খালিদ টুগেদার ক্যান কমপ্লিট, ঠিক আছে, ইন 12 ডেজ। স্টার্ট করা যায় এভাবে, আমরা ধরে নেই লেটস দা ওয়ার্ক, আচ্ছা হোল ওয়ার্ক লিখ, লেটস দা হোল ওয়ার্ক ইজ ওয়ান পার্ট, এটা ধরে নেই তাহলে আমাদের সুবিধা হবে। লেটস দা ওয়ার্ক হোল ওয়ার্ক ইজ ওয়ান পার্ট, ঠিক আছে। তাহলে এবার পরের লাইন লিখো। দেখো ওখানে বলা আছে তাহলে 12 ডেজে তারা পুরো কাজ করে ফেলে, তাহলে আমরা লিখবো 12 ডেজ, 12 apostrophe days, 12 days work of Alif and Khalid, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 1 পার্ট, ঠিক আছে। মানে তারা 12 দিনে 12 ডেজ ওয়ার্ক, মানে 12 দিনে সে আর কি করতে পারে পুরো 1 পার্ট কাজটা করতে পারে। তাহলে আমরা 1 ডেজ ওয়ার্কটা বের করে নিই। তাহলে 1 ডেজ ওয়ার্ক অফ আলিফ এন্ড, আচ্ছা এখানে ডুস এন্ড দিলে হইতো, আচ্ছা সমস্যা নাই, খালি তাহলে কি হবে 1/12, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে 12 ডেজ ওয়ার্ক হচ্ছে 1 পার্ট, তাহলে 12 ডেজে কি করতে পারে পুরো কাজটা করতে পারে। আর 1 ডেজ ওয়ার্ক অফ আলিফ এন্ড খালিদ হচ্ছে তাহলে 1 পোরশন করতে পারবে। তাহলে আমরা এখন আসলে বের করি যে 5 ডেজ ওয়ার্ক অফ আলিফ এন্ড খালিদ, তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে 1 ডেজ ওয়ার্ক, এটার সাথে 5 মাল্টিপ্লাই হবে, মানে 5 দিন করলে তাহলে 5 পোরশন বাড়বে আরো, তাহলে কি আসলো 5/12 পার্ট, এটা হচ্ছে আনসার। তার মানে তারা যদি একসঙ্গে 5 দিন কাজ করে তাহলে 5/12 পোরশন কাজটা ফিনিশ হবে, ঠিক আছে। তাহলে আনসারটা কি হবে, তাহলে আনসার হবে 5/12
12 পার্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো সিটা দেখো। হ্যাঁ, সিতে কি বলা আছে? সিতে বলা আছে ইন হাউ মেনি ডেজ খালিদ অ্যালোন, মানে খালিদ একাকী করলে কতদিন লাগবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা জানি যে 12 ডেজ ওয়ার্ক অফ আলিফ এন্ড খালিদ ইকুয়াল হচ্ছে কত? 1 পার্ট, ঠিক আছে। 12 ডেজ ওয়ার্ক, তাহলে 1 ডেজ ওয়ার্ক অফ আলিফ এন্ড খালিদ, তাহলে কত হবে বলতো? 1/12 পার্ট। এটা হচ্ছে 1 ডেজ ওয়ার্ক, ঠিক আছে। তার মানে একদিনে যদি আলিফ আর খালিদ যদি কাজ করে তাহলে 1/12 পার্ট কাজ শেষ হয়, এটা আমরা জানি। এইবার আসো দেখো আমাদের এখানে দেখো বলা আছে কি আলিফ অ্যালোন ইন 20 ডেজ। তাহলে দেখো তো আমরা যদি এখন লিখি এভাবে 1 ডেজ, আচ্ছা 1 লেখা যায় এভাবে 1 ডেজ ওয়ার্ক অফ আলিফ ইজিক্যাল হচ্ছে 1/20 ডেজ, 1/20 পার্ট। দেখো এটা আমি কোথেকে পেলাম? এই যে দেখেন বলা আছে আলিফ অ্যালোন ইন 20 ডেজ, মানে আলিফ একাকী কি করতে পারে? 20 ডেজে সেই কাজটা শেষ করতে পারে, তাই না? তাহলে আলিফের 1 ডে এর কাজটা কতটুকু হবে? তাহলে যেহেতু 20 ডেজে সে 1 পার্ট করতে পারে, তোমরা এই লাইনটা এখানে লিখতে পারো যে 20 ডেজ ওয়ার্ক হচ্ছে 1 পার্ট, 20 ডেজ ওয়ার্ক, আমি উল্টা দিকে ডু সাইনটা দিলাম দেখো, কারণ এই লাইনটা আগে লিখছি তো। 20 ডেজ ওয়ার্ক অফ আলিফ ইকুয়াল কত? 1 পার্ট, 1 পার্ট। তাহলে 1 ডেজ ওয়ার্ক তাহলে কি হবে? 1/20 পার্ট, ঠিক আছে। এখন আসো এই যে দেখো এই যে 1/12 পার্টটা হচ্ছে এখানে আলিফেরও 1 ডে ওয়ার্ক আছে, খালিদেরও কি আছে? 1 ডে ওয়ার্কটা আছে। তার মানে এখানে দুইজনের আলিফ এন্ড খালিদ। আর 1/20 পার্টটা হচ্ছে শুধু আলিফের 1 ডে ওয়ার্ক, এটা হচ্ছে আলিফ এন্ড খালিদের 1 ডে ওয়ার্ক, আর এইটা হচ্ছে 1/20টা হচ্ছে শুধু আলিফের 1 ডে ওয়ার্ক। তাহলে আমি যদি আলিফ এবং খালিদের 1 ডে যে অ্যামাউন্ট অফ ওয়ার্কটা থেকে শুধুমাত্র আলিফের 1 ডে ওয়ার্কটা মাইনাস করে দেই, তাহলে সেখানে আসবে কার 1 ডে ওয়ার্ক? খালিদের। তাহলে আমি লিখতে পারি 1 ডেজ ওয়ার্ক অফ খালিদ। তাহলে কি করবো আমি বলতো? এই যে দুইজনের 1 ডে ওয়ার্ক থেকে 1/12 থেকে মাইনাস করব শুধুমাত্র খালিদের 1 ডে ওয়ার্ক। তাহলে কি হলো? এটা আলিফের 1 ডে ওয়ার্ক, তাহলে এটা কার আসলো? খালিদের চলে আসলো। এবার এটাকে এলসিএম করো, এলসিএম হচ্ছে 60, তাহলে 5 মাইনাস হচ্ছে 3, তাহলে কত আসলো? 2/60, এটা কাটাকাটি করলে 1/30 পার্ট। তার মানে আমরা দেখতে পারলাম যে খালিদ সে কি করতে পারে? একদিনে 1/30 পার্ট করতে পারে। তাহলে আমি লিখতে পারি এভাবে যে 1/30 পার্ট টু কমপ্লিট, এখান থেকে স্টার্ট করি, টু কমপ্লিট 1/30 পার্ট খালিদ নিড 1 ডে। তাহলে পুরা কমপ্লিট, আমাদের কোশ্চেন করছে হচ্ছে পুরা ইন হাউ মেনি ডেজ খালিদ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, ওই পুরা ওয়ার্কটা শেষ করতে তার কতদিন লাগবে? তাহলে সেটা হচ্ছে 1 পার্ট, হ্যাঁ, মানে পুরা কাজটা হচ্ছে আমাদের 1 পার্ট, আমরা ধরে নিছিলাম বিতে 1 পার্ট খালিদ নিড। তাহলে কি হবে? এটা কি ওদিকে কি হবে? ডিভাইড হবে। তাহলে 1 ডিভাইড বাই হচ্ছে 1/30, তাহলে 1 মাল্টিপ্লাই 30/1, 1 কেটে গেল, 30 ডেজ। দেখছো আমাদের বইয়ের মধ্যে কিন্তু এই 30 ডেজ কথাটা বলা আছে যে খালিদের কতদিন লাগে? 30 ডেজ লাগে। তো আমরা জাস্ট এটা কি করছি? সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে দিয়েছি যাতে করে তোমরা তোমাদের ক্যালকুলেশন করার যে ক্যাপাসিটিটা এটা আছে কিনা আমরা বুঝতে পারি। অনেক সময় টিচাররা পরীক্ষার মধ্যে এরকম কি করতে পারে? ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তোমরা যারা বেসিক ক্লিয়ার করে ম্যাথ সামনে আগাচ্ছ তারা অবশ্যই কি করতে পারবে? ঘুরিয়ে দিলে এভাবে সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পারছো।